নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি আর কি। দাদা ভাই দিদি ভাইরা, আজকে ভোর 5টার সময় উঠছি। ওইটা বাড়ির সম্পূর্ণ কিছু গুছ গাছের কাজ কাম আছে, এটি শেষ করছি। বাড়ির থেকে যেহেতু 3-4 দিনের লেগে যায় আমগা, তো মনে করেন যে বাড়ির কিছু জিনিসপত্র একটু গুছ গাছ করে তো যাওয়ান লাগে, নাহলে তো দুলা বালু দিয়ে করে ফিরে যাবো গা। তো প্রায় 1 ঘন্টার উপরে লাগছে। এখন বাজে প্রায় 6টা 20-এর মতো আর কি, কারণ 6টা 10-এও আপনার অন্ধকার থাকে আর কি, মানে কিছু দেখা যায় না। আর আজকে তুলনামূলকভাবে কুয়াশাটা সকালবেলা কমই কালকের থেকে, কালকে এর চেয়ে আরও বেশি আছেন। এক ঝাঁক ফুল ফুটছে আজকেই, হয়তো এই ভিডিওর মধ্যেই এই ফুলের গাছটা দেখাইতেছি। এরপরে আর 4-5 দিন হয়তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা দেখাইতাম না। লইদ্যা গাছটিও মোটামুটি উঠতেছে আস্তে আস্তে। বেগুন গাছটিও আস্তে আস্তে বড় হইতেছে। সবচেয়ে কষ্ট লাগবো এটিরে তুই যাইতেছি গা। এটির মধ্যে আমি মনে করেন রাইতে বেলা দোকান থেকে আইসি, আয়া দেখছি গাছটা জিছে কিনা। একটা মায়া জন্মে আছে গা আজকে প্রায় 1 মাসের উপরে ধরে। আমি একটা নিশা হয়ে গেছে, রাত করে আয়া গাছটু হাই, গাছটা দেখি কি অবস্থায় আছে না আছে। একটা মায়া জন্মে আছে গা, খারাপ লাগতেছে। এই ফসকিসি বাড়িঘর থইয়া যাওয়ানটা কত কষ্ট। তো আমার বোনটা লাগিয়ে দিলে ডাঙ্গা নিতেছে আর কি। তো নিজের ক্ষেতের বোনটাকে দিলে দিয়ে দিই, মানে বাই তুলতেছে আর কি। সারি কিনাতে ঘুরে ঘুরে তুল ভাই, খালি একখান থেকে রে কিন্তু ঘুরে ঘুরে তুল। এইরকম তুল তুলা বুঝছ ভাই ভাই, ধরতেই ভাবে ভাঙে যায়। নিয়ে নিয়ে খাইস। আর সবজি কাটটা একটু দেখে রাখিস ভাই, যে বেলায় সময় ভাসি বেলা একটু দিস গাছে সার আমার আডি বুঝ না। কষ্টের জিনিসটি তো ওইলে সবাই মিললে এখন যাইব। তখনও যেটি আছে এটি মনে করেন যে আমরা 2 পরিবারে খায়া হ্যাঁ আরো থাকবো। আর মাঝে মাঝে যারা অসহায় পরিবার আছে, মনে করেন যে সবজি টবজি আনতে কষ্ট হয়, বর্তমানে তো ব্যাগ সবজিরই দাম বেশি, তারারে দিই আমার কি যতটুকু পারি। আমি নিয়ে প্রতি বছরই আপনার গরিব পরিবার রে, যারা মনে করেন যে সবজি টবজি আনতে কষ্ট হয়, তারা প্রত্যেকটা গ্রামেই তো গরিব বড় লোক মিলাই আছে। তো আমি প্রতিবারই চেষ্টা করি আপনার, আমি কিছু মারাইলে আমি বেচি না আর কি, না বেচে মনে করেন যে একজনরে দেয়ালায় আর কি। আমি মনে করি 200 টাকা বেচবার থেকে একজনরে দিলে তার আত্মাটা শান্তি পাইব, এটাই তো সবচেয়ে বড় কিছু। কেউ তো আর টেহা দেওয়া সহযোগিতা করতে পারতাম না, একটু সবজি দিয়া আমার সাধ্যে যতটুকু কোলা একটু সহযোগিতা করি। বাজারতে আইরিস একটু 300 হলে যা 300 হলে আইরিস বাজার থেকে একটু 9টার সময় আইরিস, অত রাত করে দরকার নাই। সাবধানে আইস রাত করে।
হ্যাঁ ওই এটা একটা বান্ধে এলা একটা দড়ি দেখ কাছে নেই ফুল দিয়ে ঘুমের থেকে উঠছে হগলে একটা দড়ি দেয়া এডি মাটি শুদ্ধা থাকলে বুঝস থাকবো আর নাহলে নষ্ট হয়ে যাইব মাটি শুদ্ধাই দিয়ে দিব না বান্ধে এটি সুডু মাছ দিয়ে খাইবে তাহলে দেখবে যে স্বাদ পাইবে সুডু মাছ দিয়ে আর সুডু মাছ রাঙাদা কইনেতে মাইরে ভরে ভাড়াইব তোর লাগে তোরে বিকাশে দিয়ে দিব আমরা ধান খেতে কত মাছ মারছে স্নান করছো ঠান্ডা ঠান্ডা সীমা উঠছে কটার সময় জানো 4:30টার সময় উঠছে সীমা হ্যাঁ হ্যাঁ আর এক বেডি অন্ধকার থাকতে পারবে উঠছে উঠিয়া কাম টাম সাইরে আমার জ্যাকেট ম্যাকেট ব্যাগটা ধুয়ে টুয়ে দিয়া মানে রান্ধনের বাউ করবো সাইডে খাইয়ে তো হুলা হান্ডি রুলে বাড়ি লাগবে সারাদিনের নামে যাইবো হ্যাঁ তুমিও দুইলা সিদ্ধ ভাত খাইয়া বাইরে বাড়িও নাহলে তো আর রাস্তার খেলা খাওয়াইবো আমরা তো আর আত্মীয় নাই কেউ ট্রেনের মধ্যে যে খাওয়াইবো আমার এই জায়গাটার মধ্যে আমার ভাই একটা বোনের লাশ দিব আর কি তো আমার তো গরু নাই গা আমি বোনের লাশের লাগে এই জায়গাটা তুইছিলাম আর কি তো বাইয়ে দিব অনেক দেখ বাইরে দেওয়া যে কথা আমি দেওয়াতে কি কথা বাইরে সুন্দর করে সাইড চলেছে জায়গাটা মনে করি না অনেক জায়গাটাও সুন্দর হইব না বাইরের বন্যার লাশ দেওয়ানের জায়গা নাই আর কি আশীর্বাদ করেন যে আমিও এক সময় দেশি গরু ফালবাম পোলা ভান্ডে লিয়া ভাড়া করে তো একটু একটু দুধ টুধ খাইলে না মাথার ব্রেনটা ভালো হয় তো আগে আমার গরু আছেন আশীর্বাদ করেন যে মনে করেন হয়তো একটু সময় লাগবো আর কি আজ না 2 বছর পরে হইলো 1 বছর পরে হইলো ভগবান কি আর আমরা দিন ঘুরাইতো না এই সময় একটা ছোট্ট দেখে গরু কিনবাম কিনে আমার ফুলা ভান্ডিরে দুধ টুধ খাওয়াইম বাইরের থেকে দুধ কিনে আনলে অনেক সময় ভেজাল দিয়ে লাই আবার রেগুলার পাওয়া যায় না নিজে কিনে রাখলে যেমন একটু খাইতে খুঁটিয়া হ্যাঁ পরিবারের সবাই হলে একটু দুধ টুধ খাইলে আমরা গ্রামে একটা প্রবাদ আছে দুধের মধ্যে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ভিটামিন আছে দেশি গায়ের দুধের মধ্যে তো আমারও ইচ্ছা আছে একটা দেশি গাই ওখান তো আর্থিক সমস্যার লাগে পারতাম না আপনারা আশীর্বাদ করেন যে আস্তে 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 কিনতে পারবো ভগবান যদি চায় স্নান করে আনছে ওর কো স্নান করে আনছে সোয়েটার গাছে এলো বাবা আমার জ্যাকেট নাই কি আমি খালি বেকার রয়েছি আমারও শীত করতেছে শোনা বাবা করে এলো ব্যাগ স্যাগ বাবা করে হ্যাঁ আমি তো ওর বাবাও করে আনছে ভাত বইবা কয়টা বাজে বাড়তি তো ফুটতে দেরি হয় হ্যাঁ বাজে তোমার ইয়ে বাজে আর কি মানে এইটি তো সিদ্ধ হইতে দেরি লাগে এই চালটি ভাত খেয়ে যাই আমরা ট্রেন ফিল করে আর 1 ঘন্টা সময় আছে 1 ঘন্টার ভিতরে তো যাওয়া তো লাগবো আমরা 7:30টায় রওনা দিই আমার আধা ঘন্টা পরে তা আমি এখনো জানি এই করছি এটা হ্যাঁ বাবা কি করছে হ্যাঁ গে কিনবো অতটা গে আসি না এরপরে তোমার গে লাগে হ্যাঁ গ্যাসের বড়িটার নাম ম্যাক্স প্রো মাপস তো কাল রাইতে তো আমি গেলাম মোহনগঞ্জ মনও নাই ম্যাক্স প্রো মাপস এটা মতি কাকুর কাছে হইবে ডেলি 2 লই এলবে তেলি তুইব 300 আলি লই এলবে এলা তো জায়গা 300 আলি এরা রেডি হয়েছে না 7টা বাজে আছে 2 মিনিট কম 7টা বাজে তোরা ব্যাগ স্যাগ বাহর আস্তে আস্তে
ঈশা যা মাথার টুপিটা দেখা যা হ্যাঁ আমি যাইয়াম তোমার সুন্দর লাগতেছে বাবা আজকে সবাই দেখে কইব অর্ক কত সুন্দর হয়েছে তোমার এই যে জায়গাটা তোমার জায়গাটা সুন্দর হয়েছে বুঝছো আর হেন গিয়া বাবা দুষ্টামি করতে না ওই যে যেন যাইতাছি হেন গিয়া দুষ্টামি করন যেত না আর ট্রেনেও দুষ্টামি করন যেত না শোনা বাবা তো দাদা ভাই দিদি ভাই আমরা বাইরে পড়তেছি আর কি মিঠুরে কয়ে যাও সীমা মিঠুর লাগে তো মন খারাপ লাগতেছে তোমার মিঠু রে মিঠু তুই তাইস মিঠু রে তুমি ভালো মতো তাইকো সীমা ডাক্তার মিঠু তো আমরা সন্তানের মতো এরা ভালো তুই যাইতেছি যদি সাথে করে নেওয়া যেত তো নিলাম এই গা ইস মিঠুর লাগে বিরাট কষ্ট লাগতেছে যাও বাইরেও কারো থাকলে ট্রেনের সময় যেতেছে আস্তে আস্তে ঠাকুরের নাম লয়ে বাইরেও দেখছে এগুলো মা রক্ষা কালী মা রক্ষা কালী মা রক্ষা কালী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মন্দিরে ভক্তি করো চাবিটা অমিত তারে কইস তোরা বা হইছ অনেকে ব্যাগটা লয়ে হ্যাঁ ব্যাগটা নেওয়া হইতেছে এ কাশেম ভাই আইছ যাই ভাই সব লানে তাইস দাও দাও ব্যাগটা আমারটা দাও তুমি পারতো না রাঙা দেখো গেছে গা আমি এনটা কুলো লই তারতাম না তো যাই দাদা ভাই দিদি ভাই একটা মারাত্মক ভুল হয়ে গেছে গা তো বাড়ির থেকে সবাই রওনা দিছে অর্ধেক রাস্তা থেকে আমি ঘুরে আইছি আর কি মানে বাড়ির সামনে যে একটা ভাঙ্গা ব্রিজ আছে এটার মধ্যে তো ট্রেন হালকা থামে এখান থেকে উঠবাম আর কি আমি মোবাইল থয়ে গেছিলাম গা ভুলে তাড়াহুড়া করে বাড়িছি তো মোবাইল থয়ে গেছি গা মানে মোবাইল থয়ে যাওয়ার কারণে মানে আবার অর্ধেক রাস্তা থেকে আমি ঘুরে আইছি এই তো ওখানে এই যে ভাঙ্গা ব্রিজের কাছে যাইতেছি আমরা বাড়ির সামনে একটা ব্রিজ আছে আর কি ভাঙ্গা এই ব্রিজটার না আপনার ট্রেনটা একটু হালকা থামায় আর কি তো থামায়া পরে কি করে তো যাই হোক শুরুতেই বাধা পড়ে আছে আর কি আশীর্বাদ করেন যে সবাই ভগবান যাতে মঙ্গল মতো যাতে গিয়ে পৌঁছতারি জায়গা মতো আসলে আমার এটা খেয়ালই নাই তাড়াহুড়া করে বেরিয়ে পড়ছি সময় হয়ে যাইতেছে হ্যাঁ হ্যাঁ না দিতে আল্লাহ ঠিক আছে কিন্তু মানে আমি তো মনে করছি যে যদি না পাওয়া যায় এটা লাগে আর কি আচ্ছা যা আমরা গফরগাঁওয়ের কাছে আছি গফরগাঁও বুঝছি না এখন বাজতেছে প্রায় 11টার মতো আর কি গফরগাঁও না আসছি না
দাঁড়ায় রয়েছে যে ট্রেন কোন সময় স্যার কোনো স্টেশন নেই। কি মাছ এটা? ইন্দা নদী লাড়ি মাছ আনছো? বড় বড় আছে লাড়ি না হো দয়ান দয়ান দেই শোলের ভানা শোলের ভানা হ্যাঁ হ্যাঁ দেখছি শোল মাছ করতে ধরছ এতে হেরা ধরে গেছে গা হইল ধরে এটা হইল ধরে আলছে ট্রেনের লাইনটা ফাইটে গেছে গা ফাইটে যাওয়ার কারণে অনেক মানুষ নিচে নামছে আমরা দিনটা আজকে বাধা বাধায় গেছে অনেক লোক দাঁড়ায় রয়েছে আমরা মৃত্যুর কুল থেকে ফিরে এলাম রেল লাইন যে ফাড়া একজন কৃষক খেতো কাজ করতেছে আর কি তো ওই কৃষকে পরে গামছা উড়াইছে পরে ট্রেন থামাইছে আর কি আর মাছ ধরতেছি নেন বাচ্চারা সবাই চিল্লাচিল্লি করতেছে ট্রেন থামাই যাই হোক বাড়ির থেকে আপনার বাধা বাধাই যাইতেছে আজকে সারাদিনটা আপনারা সবাই দোয়া ও আশীর্বাদ করেন আমরা যাতে সুস্থভাবে গন্তব্যস্থানে পৌঁছাইতে দেয় আর কি অনেক লোক এদিকে অপেক্ষা করতেছে অনেক লোক প্রধানের সামনে সুন্দরভাবে যাইতে পারি যাতে এখন আমরা গফরগাঁওয়ের কাছাকাছি আছি আর কি এখনও গফরগাঁও গেছি না যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করবো না আপনারা সবাই আমাদের লেগে আশীর্বাদ করবেন আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।